বসবাস করতেছি। এর পূর্বে 1971 সালের আগে এই বাংলাদেশ কিন্তু স্বাধীন ছিল না, আমরা অন্যের অধীনে ছিলাম। আমার কথা বুঝছো? আমরা অন্যের অধীনে ছিলাম। ইতিহাস যেটা পর্যালোচনা করলে দেখা যায় যে আগে ভারতীয় উপমহাদেশ, পাকিস্তান সব একসাথে ছিল। এইভাবে থাকার পরে যেভাবে 600 খ্রিস্টাব্দের পরে পুরোটাই মানে ওখান থেকে 500-600 পর থেকে এক এক সময় এক এক আমল আসে, তোমার সেন আমল আসে, তারপরে মুঘল আমল আসে, এভাবে এক এক সময় এক এক রাজারা তখন শাসন করে। অনেক লম্বা ঘটনা, আমি শুধু সংক্ষেপে বলতেছি তোমাদেরকে। এক এক সময় এক এক যুগ আসে, এক এক রাজারা এক এক ভাবে তারা শাসন করে। আমার কথা বুঝছো? তার পরবর্তীতে 1200 খ্রিস্টাব্দের পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, আবার এটা তখন প্রথম মুসলিম, তিনি হচ্ছে মুসলমানের মধ্যে তিনি প্রথম আবার বাংলা শাসন করেন। পরবর্তীতে এভাবে আমাদের বাঙালিরা এবং ভারত আমরা সবাই আমরা একসাথে ছিলাম। তার পরবর্তীতে আমাদের এই ভারতের উপরে ভারতীয় উপমহাদেশের মধ্যে তখন এই যে ইংরেজ আর ব্রিটিশ যারা রয়েছে তারা আমাদের উপর চেপে বসেছিল, তারা আমাদের প্রতি অন্যায় আচরণ করত, অত্যাচার করত। আমার কথা বুঝতে পারছো? মনে করে রাখবে। তাহলে এখান থেকে একটা জিনিস জানতে হবে, সর্বপ্রথম তাহলে আমরা বাংলাদেশ কিসের মধ্যে ছিলাম? ভারতীয় উপমহাদেশের মধ্যে। কিসের মধ্যে? ভারতীয় উপমহাদেশের মধ্যে। তারপরে ভারত থেকে বিভক্ত হয়ে আমরা ভারতের জায়গাটাকে বলে কি? হিন্দুস্তান। কি বলা হয়? হিন্দুস্তান। আর বাংলাদেশে অধিকাংশ মুসলিম ছিল এই বঙ্গে, এই কারণে এখানে ছিল মুসলমান, এই কারণে বলতো পাকিস্তান। কি বলা হয়? পাকিস্তান। তাহলে বুঝছো হিন্দুস্তান এবং পাকিস্তান। আমার কথা বুঝছো? হিন্দুস্তান আর পাকিস্তান। তাহলে আমরা কোন স্থান ছিলাম? পাকিস্তান, তাই না? সেই পাকিস্তান, আর এই পাকিস্তানটা দুই ভাগে ছিল। আমাদের এটা ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান। কোন পাকিস্তান? পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা। আর এখন যে পাকিস্তান রয়েছে ওই পাকিস্তানকে বলা হতো পশ্চিম পাকিস্তান। তাহলে আমরা দুইটা কি আমরা এক ছিলাম। বুঝতে পারছো? এরপরে যে বিষয়টা হয়, যখন আবার ইংরেজদের সাথে যে একসময় আবার যুদ্ধ লাগলো, বাংলার মানুষ তখন আবার স্বাধীনতা অর্জন করতে চাইছে। বুঝছো? বাংলার স্বাধীনতা অর্জন করতে চাইলো। তারপরে সেখানে একটা বড় একটা যুদ্ধ হয়েছিল, পলাশির যুদ্ধ। বুঝতে পারছো? পলাশির যুদ্ধের সময়, সে সময় হচ্ছে আমরা বাঙালিরা আমরা পরাজয় হয়েছিলাম। 23 জন পলাশির যুদ্ধ হয়েছিল সেই সময়। সেখানে আরো বড় ইতিহাস রয়েছে। তার পরবর্তীতে আবার 200 বছর ইংরেজরা আবার আমাদের প্রতি শোষণ করে। দেখছো, আমরা কিন্তু স্বাধীন ছিলাম না। বুঝতে পারছো? আমরা অন্যের অধীনে ছিলাম। এরপরে হচ্ছে 1946-এ আবার